এই গল্পটা মিশরের অহংকারী একজন রাজার গল্প, যে কিনা তার রাজ্যের লোকদেরকে দিয়ে অনেক পরিশ্রম করাতো এবং অনেক কষ্ট দিত এবং তাদেরকে সবসময় তিনবেলা ঠিকমতো খাবারও দিত না। এই জন্য গ্রামবাসী সবসময় মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতো এবং বলতো তাদেরকে যেন এই দুষ্টু রাজার হাত থেকে রক্ষা করা হয়। এইদিকে দুই ভাই ছিল, যারা দুইজন যমজ ছিল। তারা সবসময় দেশ বিদেশে ঘুরে বেড়াতো এবং এবং জাদু দেখাতো এবং বিভিন্ন গ্রামে গিয়ে তারা নিজেদের জাদু দেখাতো। এবার তারা মিশরের রাজার রাজ্যে চলে এসেছে এবং গ্রামবাসীদেরকে জাদু দেখাতে শুরু করেছে। গ্রামবাসী তাদের জাদু দেখে অনেক খুশি হচ্ছিল এবং এরপর তারা চলে যায় রাজপ্রাসাদে, কারণ রাজা তাদেরকে ডেকেছিল। রাজপ্রাসাদে গিয়ে রাজা তাদেরকে বলে এই রাজ্যে থাকতে হলে তাদেরকে কিছু কর দিতে হবে। তখন তারা দুই ভাই বলে, আমরা বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো রাজা আমাদেরকে এ ধরনের কথা বলেনি, বরং আমাদেরকে বলেছে তোমরা যতদিন ইচ্ছে এই রাজ্যে থাকতে পারো। কিন্তু রাজা বলে আমি একটু অন্যরকম। তখন তারা দুই ভাই বুঝতে পারে যে এই অন্যরকম বলতে এ খুব অহংকারী, দাম্ভিক এবং অত্যাচারী একজন রাজা। তারা দুই ভাই সিদ্ধান্ত নেয় যে এই রাজাকে এই রাজ্য থেকে তারা তাড়িয়ে দিবে এবং এই রাজ্যের শান্তি তারা ফিরিয়ে নিয়ে আসবে। তখন তারা রাজার উদ্দেশ্যে এই কথা বলে যে তোমার দিন শেষ হয়ে এসেছে, তোমাকে এবার এই রাজ্য ছেড়ে চলেও যেতে হবে। তুমি যদি ভালোই ভালোই এই রাজ্য ছেড়ে চলে যাও তাহলে তোমার সাথে আমাদের কোনো কথা হবে না, কিন্তু তুমি যদি না যেতে চাও তাহলে তোমাকে আমরা তার উপযুক্ত শাস্তি দেব। কিন্তু রাজা এইসব কথায় কোনো গুরুত্ব দেয় না, সে তাদেরকে পাগল মনে করে এই রাজ্য থেকে চলে যেতে বলে। এরপর তারা দুই ভাই চলে আসে রাজা যেখানে গোসল করতো একটা নদীতে, সেই নদীতে চলে আসে এবং তারা জাদু করে ওই নদীর পানি রক্তের মতো লাল বর্ণ ধারণ করে দেয় এবং মাছগুলো মরে পচে যাচ্ছিল এবং রাজার প্রাসাদে খাবার জন্য উপযুক্ত কোনো পানি ছিল না। রাজা এবার বেশ বিরক্ত হয়ে গেছিল এবং সে বুঝতে পারছিল যে এই কাজটা শুধু ওই দুই ভাই ছাড়া আর কেউ করতে পারবে না। এরপরে নদীর যে ব্যাঙগুলো ছিল রাজার প্রাসাদে চলে আসে এবং রাজার প্রাসাদেই থাকতে শুরু করে। এরপরে রাজা ওই দুই ভাইকে আবার ডেকে পাঠায় এবং তাদের কাছে ক্ষমা না চেয়ে বরং এইটা বলতে থাকে যে তোমরা যদি ভালোই ভালো সব কিছু ঠিকঠাক না করো তাহলে তোমাদের পরিণাম অনেক খারাপ হবে। আমি তোমাদেরকে এই রাজ্যে মেরে এই রাজ্যে কবর দিয়ে দিব। তখন ওই দুই ভাই ভয় না পেয়ে বলে যে মরার দিন আমাদের না, তোমার ঘনিয়ে এসেছে, তাই মরার আগে সবাই একটু বেশি লাফায়, যেরকম তুমি লাফাচ্ছ। তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমরা যদি চাই তোমাকে এখনই শেষ করতে পারি। আর তুমি এবার দেখবে তোমার ধ্বংস কিভাবে শুরু হয়ে যায়। এরপরে ওই দুই ভাই ওই রাজ্যের ওই প্রাসাদের ধ্বংসলীলা শুরু করে দেয়। তারা একের পর এক চাল চালতে থাকে রাজার বিরুদ্ধে, কারণ তারা এই রাজাকে কোনো মতেই এই রাজ্যে রাখবে না, কারণ এই রাজা অনেক খারাপ। রাজ্যের লোকদেরকে তারা অনেক কষ্ট দিয়েছে, আর না আর তারা রাজ্যের কোনো লোকদের কোনো কষ্ট দিতে দিবে না। এরপরে রাজার প্রাসাদে ঢুকে পড়ে মৌমাছিরা এবং রাজার যে শস্য ক্ষেত ছিল সেই শস্য ক্ষেতটা পুরো নষ্ট করে দেয়। রাজা এই সব কিছু দেখছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। সে এই দুইজনকে সাধারণ ছেলে ভাবছিল, কিন্তু তাদের ভিতর যে অসাধারণ কিছু আছে, তারা যে এত শক্তিশালী, তারা যে জাদু করতে পারে, রাজার এটা ধারণা ছিল না। কিন্তু রাজা কোনো জাদু করতে পারতো না। এদিকে গ্রামবাসীরা অনেক শান্তিতেই বসবাস করছিল, কারণ তারা দুই ভাই গ্রামবাসীদের কোনো রকম কোনো ক্ষতি করছিল না, শুধুমাত্র রাজার প্রাসাদের এবং রাজার অহংকার চুরমার করার জন্য তারা রাজার প্রাসাদে এবং রাজার সব কিছুতেই ক্ষতি করছিল। এরপরে রাজা যেহেতু মানছিলই না, তারা আরেকটা জাদু করে। তারা আকাশ থেকে বরফের মতো কিছু রাজার প্রাসাদে ফেলার সিদ্ধান্ত নেয় এবং ওগুলো শুধুমাত্র আকাশে দেখাচ্ছিল বরফ, কিন্তু মাটিতে যখন ওই জিনিসগুলো পড়ছিল ওগুলো
পাথর হয়ে যাচ্ছিল এবং যে জায়গায় পড়ছিল সেই জায়গায় ধ্বংস হতে শুরু করছিল, সেই জায়গায় সব কিছু লণ্ডভণ্ড এবং ধ্বংস হতে শুরু করছিল। রাজা এবার একটু মনে মনে একটু ঘাবড়ে যায়, সে এবার মনে মনে ভাবে এসব কি হচ্ছে, এগুলো তো হওয়ার কথা ছিল না, এই লোকগুলো কারা, তারা এরকম কিভাবে করতে পারছে। কিন্তু রাজা তাদেরকে আবার ডেকে পাঠায় এবং তাদেরকে বলে যে দেখো, আমি এই রাজ্যের রাজা, আমার কাছে অনেক ধন দৌলত আছে, আমি অনেক কিছু চাইলে করতে পারি, তোমরা এই রাজ্যে থেকে যাও এবং আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণ খাবার পানি এবং সম্মানের মধ্যে রাখবো, কিন্তু তোমরা দুইজন যে ধ্বংসলীলা শুরু করেছো এটা বন্ধ করে দাও। কিন্তু তারা দুই ভাই বলে তোমার মতো অহংকারী এবং খারাপ রাজা এইখানে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি ছাড়াই এই রাজ্য চলে যাবে, আর আমরা তোমার এই প্রস্তাব কখনোই মেনে নেব না, কারণ তোমার কথা যদি আমরা মেনে নিই তাহলে এই গ্রামবাসী সারা জীবন কষ্টের ভিতরেই থাকবে, তারা আর সুখের আশা দেখতে পাবে না। তখন রাজা তাদেরকে আবারও বোঝাতে থাকে, কিন্তু তারা দুই ভাই কখনোই রাজার সেই বুদ্ধি মাথায় নিবে না এবং রাজা খুব রেগে যায় তাদের দুইজনের ওপরে, কিন্তু এটাতে তাদের কিচ্ছু যায় আসে না, রাজা রেগে গেলে কি বা না গেলে কি। এরপরে কিছু পোকা, যেগুলো রাজার একটা ভুট্টা ক্ষেত ছিল, সেখানে যায় এবং ভুট্টাগুলো সব কিছু সব কিছু সে ধ্বংস করে দেয়। রাজা এইসব বিক্রি করে তার রাজ্য চালাতো এবং নিজে ভালোভাবে থাকতো। রাজা এইসব শুধুমাত্র নিজের জন্য করেছিল, কিন্তু তারা দুই ভাই এই সব কিছু ধ্বংস করে দিচ্ছিল একের পর এক। এখন রাজার হাতে আর কিচ্ছু ছিল না, এই জন্য রাজা ওখান থেকে পালিয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল এখানে থাকা তার জন্য আর নিরাপদ না, সে এখানে আর থাকতে পারবে না। এরপরে রাজা চলে যাওয়ার পরে গ্রামবাসী আবার স্বাভাবিক হতে শুরু করে, তারা আগের মতো আনন্দ ফুর্তি করতে শুরু করে। যখন রাজা ছিল না তখন তারা যেভাবে থাকতো, এখন তারা আবার সেরকমভাবে থাকতে শুরু করছিল। গ্রামবাসী তাদের দুই ভাইকে অনেক সম্মান করে এবং অনেক ভালোবাসে এবং তাদেরকে অনেক ধন্যবাদও দেয়, কারণ শুধুমাত্র তাদের জন্যই আজকে তারা এখানে আসতে পারছে এবং তারা এই রাজার হাত থেকে রক্ষা পেতে পারছে। এখন গ্রামবাসীরা অনেক শান্তিতে আছে, এখন আর তাদের কোনো ভয় নেই, এখন আর কেউ তাদেরকে কোনো অত্যাচার করবে না, কোনো জুলুম করবে না এবং নিজেদের অধিকার থেকে কেউ বঞ্চিত করবে না। এখন তারা নিজেদের স্বাধীনভাবে চলতে পারবে, তারা এবার স্বাধীনতা যেন পেয়ে গেছে। গ্রামবাসী এবার মহা খুশি, তারা নিজেদের ঘর বাড়ি আবার সুন্দর করে সাজাতে শুরু করেছিল, তারা আবার নতুন করে জীবন শুরু করছিল। এতদিন পর তারা যেন মুক্তি পেল এক খারাপ রাজার হাত থেকে। এখন তারা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে এবং নিজেদের জীবনটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে। এখন রাজ্যটা দেখতে যেন মনে হয় শান্তি এবং অনেক হাস্যকর এবং অনেক সুন্দর হয়ে গেছে রাজ্যটা। এখন রাজ্যের লোকগুলো অনেক শান্তিপূর্ণভাবে এই রাজ্যতে থাকা শুরু করে দিয়েছে, এখন আর তারা কোনো ভয় পায় না, এখন তারা অনেক ভালো আছে এবং তাদের দুই ভাইয়ের কাজ এখানেই শেষ হয়ে যায়। এখন তারা দুই ভাই অন্য রাজ্য যেতে শুরু করে, কারণ তাদের এখনও অনেক কাজ বাকি, তাদেরকে এখনও অনেক কাজ করতে হবে, এই জন্য তারা এখন বিদায় নেয়।